আজকে আমি তোমাদের সাথে ম্যাক্রনি অথবা হোয়াইট সস পাস্তাও বলতে পারো তার রেসিপি শেয়ার করব। সকালবেলাতে যে ব্রেকফাস্টের সময় এত তাড়াহুড়ো থাকে, তো তার জন্য কিন্তু এটা খুবই শর্টকাট পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই শর্টে এটা তৈরি হয়ে যায়, 15 মিনিটও লাগবে না এইভাবে যদি একবার বানাও। তো এখানে আমি প্রথমে কিন্তু ম্যাক্রনিটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। দুরকম ম্যাক্রনি পাওয়া যায়, একটা সুজির আর একটা ময়দার। ময়দাটা খুব তাড়াতাড়ি গলে যায়, তো আমি এখানে সুজিরটাকেই ইউজ করেছি। তারপরে ম্যাক্রনিটা যখন 5 থেকে 8 মিনিট লাগবে, 5 থেকে 6 মিনিট লাগবে তোমার সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে কলের জলে এটাকে ধুয়ে নেব, তারপর নুন অ্যাড করে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। এদিকে অল্প একটু রসুনকে আমি এখানে ভেজে নিয়েছি, তারপরে এখানে একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়েছি। তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো, আজ আমি কোনো সবজি অ্যাড করছি না। তারপরে কিন্তু এখানে ম্যাক্রনিটা অ্যাড করে দেব, আর দরকার পড়লে এখানে একটু নুনটা অ্যাড করে নিতে পারো। শুধু ওই যে মাখানোর সময়ই আমি নুনটা দিয়েছিলাম। তো এখানে তারপরে আমি একটা লঙ্কাকেও কেটে নিয়েছি। এইবারে দেখো, এই ম্যাক্রনিটার ওপরেই কিন্তু আমি 3 চামচ মতো ময়দা এখানে দিয়ে দিয়েছি। ময়দাটা আমি যদি আলাদা করে দিতাম, দুধ তারপর দিতাম, তাহলে কি হয়, অনেক সময় লাম্পস চলে আসে, তাতে কিন্তু তোমার ওই মেলাতে মেলাতে অনেক টাইম লেগে যায়। তো এইভাবে ম্যাক্রনিটা দেওয়ার পর ময়দাটা দেবে, তারপর দুধটা দেবে, তাহলে দেখবে একটুও গুটলিয়ে আসে না, আর খুব সুন্দরভাবে এটা ভালোভাবে মিশে যায় ম্যাক্রনির সাথে দুধ আর ময়দাটা। তারপর আমি এখানে একটু পিৎজা সিজনিং অ্যাড করেছিলাম। পিৎজা সিজনিংয়ের মধ্যে আমি দিয়েছিলাম পেরি পেরি মশলা আর দিয়েছিলাম অরিগেনো। তারপরে এখানে মনে হলো যেন দুধটা একটু কম, তাই একটু দুধটা আর একটু অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে একটা পুরো প্রসেস চিজ অ্যাড করেছি। ব্যাস একদম রেডি আমার ম্যাক্রনি। এখানে কিন্তু মজারেলা চিজটাও অ্যাড করতে পারো, দেখতে আরো সুন্দর লাগে। তো আমি একদম প্লেন চিজই অ্যাড করেছি। তবে পাস্তাটা বানাতে আমার কিন্তু 12 মিনিটও লাগেনি।